আরে আমি আর আমার সঙ্গী সাথীরা ভাবছিলাম কখন আবার তোমার সাথে দেখা হবে। তা সকালের ওই আলোচনাটা শেষ করতে হবে তো। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। তা আপনি তো এখন আবার জনপ্রতিনিধি, নেতা টেতা হয়েছেন আর কি। আর আপনার ওই সাঙ্গ পাঙ্গরা যখন আপনাকে বলেছে যে আমাকে বোঝাতে পারলেই আপনার 16 কলা পূর্ণ হবে, মানে গিয়ে আমি হচ্ছে গিয়ে এই সমস্যার নাটের গুরু, তখন তো আমাকে আপনার বোঝাতেই হবে। আরে শোনো শোনো, ওরা হলো গিয়ে রামের ভক্ত। আর তোমরা যে এইসব মাছ খাওয়ার কথা বলো, তা মাছের গন্ধে ওদের তো হিন্দু ধর্মকর্মে ব্যাঘাত করবে নাকি? তোমরা যে কি একটা পক্ষ টক্ষ কথা বলো না, তারা কি আবার সব হিন্দু বিরোধী হয়ে উঠছে নাকি? জি জি জি। আপনি যে কি কথাটা বললেন, আমরা কি ভগবান রামচন্দ্রের উপাসক নই? আমরা কি তার ভক্ত নই? সেই কবেকার থেকে ভগবান রামচন্দ্র এই আশ্বিন মাসে মাকে মানে দেবী দুর্গাকে অকাল বোধনে আহ্বান জানিয়েছিলেন। সেই মাকে কিনা আমরা বাঙালিরা জাতীয় উৎসব হিসেবে কত বছরের পর বছর ধরে আমরা পালন করছি। আবার গিয়ে ধরুন রামরাজা তলায়, সেখানে কত প্রাচীন ভগবান রামচন্দ্রের পুজো হচ্ছে। সেখানে হাজার হাজার মানুষ কত বছর ধরে সেই ভগবান রামের উপাসনা করছে। মাসের পর মাস ধরে সেখানে মেলা হচ্ছে। আমাদের কি ভগবান রামচন্দ্রের প্রতি কোনো সমস্যা আছে না কোনো আপত্তি আছে? তবে আমার মনে হয় কি বলুন তো, আসল ব্যাপারটা অন্য জায়গায়। আপনাকে বোঝাই, কেমন জনপ্রতিনিধি হয়েছেন না, একটু আমাদের মতো ছোটখাটো জনগণদের থেকেও একটু কথাবার্তা শুনবেন আর কি। বোঝাও বোঝাও। আসলে এটা সবটাই ভাওতাবাজি। কেন? সবটাই হচ্ছে গিয়ে আপনাদের মাথার মধ্যে ভুলভাল বোঝাচ্ছে ওরা। আসলে ব্যাপারটা হচ্ছে এই মাছের বাজারটাতে না ওদের কোনো আধিপত্য নেই। মাছের বাজারটা তো ওরা চালায় না, ফলে ওখান থেকে ওদের কোনো ইনকাম মানে সোর্স অফ ইনকাম বলছি আর কি, সেটা আসছে না। ফলে যদি এই ভুলভাল বুঝিয়ে বাঙালির ওই মাছের বাজারটা গন্ধ লাগছে বলে বন্ধ করে দিয়ে ওরাই যদি আমাদেরকে এই প্যাকেটজাত করে মাছ খাওয়ানোর বন্দোবস্ত করে, তাহলে ওদের পকেটটা গিয়ে একটু ভারী হবে না? সেই জন্যই এই সব চর্বিত চর্বণ করছে, আপনাদের মাথাটাতে একটু গুলিয়ে দিচ্ছে, কি বুঝলেন? এই বাঙালিকে আর একটু গরিব করে রাখা আর নিজেদের পকেটে বাঙালির থেকে সুন্দর করে টাকা পয়সা গুছিয়ে নেওয়া, এটাই হয়তো প্ল্যানিং এখনো ভগবান রামচন্দ্রের নাম নিয়ে এই ধরনের অপ্রয়োজনীয়, একেবারেই যা শাস্ত্র বিরুদ্ধ সেই সমস্ত কাজকর্ম, সেই সমস্ত কথাবার্তা হয়তো আপনাদেরকে বোঝাচ্ছে। আর আরেকটা জিনিস কি বলুন তো, এই যারা আপনাকে দিয়ে এই সমস্ত বলাচ্ছে, না আমি বিশ্বাস করি যে আপনাকে দিয়েই বলাচ্ছে না, তারা কিন্তু এই উত্তরটা দিতে পারবে তো যে তাদের মাছ নিয়ে এত সমস্যা, কিন্তু ভারতবর্ষ কি করে বিফ এক্সপোর্টে বেশ প্রথম সারির দিকে যাচ্ছে, কত নম্বর র্যাঙ্ক করছে বলতে পারবে তো? মানে আপনি বুঝতে পারছেন তো আমি বিফ এক্সপোর্ট বলতে কি বোঝাচ্ছি? ভারতবর্ষ তো এই সময় বিফ এক্সপোর্টে দ্বিতীয় স্থান অধিকার করে বসে আছে। মশাই, আমাদের বাঙালিদের মাছ মাংস খাওয়া নিয়ে যাদের এত সমস্যা, তাদের এই বিফ এক্সপোর্টে দ্বিতীয় স্থানে ভারত চলে যাওয়া নিয়ে সমস্যা নেই? ওই যে বললাম, আসলে কথাটা ব্যবসা, বুঝতে হবে কাকা, আমাদের বাঙালিদের বুঝতে হবে। আপনাদের মতো জনপ্রতিনিধিরা যদি ব্যবসা ব্যবসা সম্বন্ধে ভালো করে না বুঝতে পারেন, তাহলে আমাদের ইউথ জেনারেশন করে যাবে বলেন তো? আর তারপর হচ্ছে এই মাছ খাওয়া যদি বাঙালির বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আরেক বিপদ। কেন? সামনের বর্ষায় আপনার মেয়ে জামাই যখন আপনার বাড়িতে আসবে, তখন আপনি সুন্দর করে বাজার থেকে কাঁচা ইলিশটা কিনে নিয়ে কি করে আসবেন? আরে কাকিমা সুন্দর লঙ্কা দিয়ে সর্ষে ইলিশ রে দে বেড়ে আপনার জামাইকে কি করে খাওয়াবে বলুন তো?
বুঝুন কাকা, বুঝুন। বাবা ছেলে এটা একটু খুব মুশকিল বুঝলে। হ্যাঁ যাই হোক, আজ তাহলে আসি। হঠাৎ করে কাজের কথা মনে পড়ে গেল। ওহো, না, আজ তাহলে চলি, পরে আবার আলোচনা হবে। এই চল উঠে পড়ি।